Welcome to my class. I am Abdus Salam, assistant teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, আমরা এর আগেও অনেকগুলো ভিডিও বানিয়েছি সেটা কিভাবে ইংরেজি থেকে বাংলা করা যায় এবং নিজের আইডিয়াসটাকে চমৎকারভাবে তুলে ধরা যায়। আজকে ঠিক একই রকম একটা ভিডিও বানাবো, কিন্তু অতি সহজ এবং যা প্রতিনিয়ত আমরা ব্যবহার করি সেই কথাগুলো নিয়েই আজকের আমাদের ভিডিও। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং উপকৃত হবা এবং এই কথাগুলো নিজেরাও প্র্যাকটিস করবা, তাহলেই অনেক সুন্দর করে ইংরেজি বলতে পারবা। আজকে আমাদের কাজটা হচ্ছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। স্ট্রাকচারটা কি, কোন স্ট্রাকচারে আমরা আজকে লিখবো সেটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এই মাত্র দুইটা ওয়ার্ড ব্যবহার করে কত চমৎকার করে ইংরেজি বলা যায় সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। যেমন কলমটি দাও, কলমটি দাও। আচ্ছা, দাও গিভ, কলমটি দাও, গিভ দ্য পেন। এই তো হয়ে গেল, এটা হচ্ছে ভার্ব আর প্লাস অবজেক্ট। তাহলে কত সহজে একটা, এই কথাগুলো কিন্তু আমরা নিয়মিত ব্যবহার করি, কিন্তু এখন থেকে আমরা ইংরেজিতে ব্যবহার করার চেষ্টা করব। অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও। অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও। দেখো তো কত চমৎকার করে আমরা লিখতে, প্লিজ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে কত সহজ, ভার্ব অবজেক্ট, এ গ্লাস অফ ওয়াটার অবজেক্ট। তাহলে কি স্ট্রাকচারটা হলো? স্ট্রাকচারটা হচ্ছে একটাই, সেটা ভার্ব প্লাস অবজেক্ট। এইভাবে আমরা চমৎকার করে লিখতে পারবো। আচ্ছা, কলমটি দাও, গিভ দ্য পেন। অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এবারে বইটি খোলো, বইটি খোলো। ওপেন ইউর বুক, ওপেন দ্য বুক। আচ্ছা, আমরা যখন পড়ালেখা করি, যখন কোনো ক্লাস করি বা কোনো কিছু পড়তে যাই, তখন কি বইটা খোলার প্রয়োজন হয়? বইটি খোলো, ওপেন দ্য বুক। বইটির 20 নাম্বার পৃষ্ঠা খোলো, পৃষ্ঠা দেখো। বইটির 20 নাম্বার পৃষ্ঠা দেখো। তাহলে এটা দেখো, look at the page no 20 of your book, অথবা your book না লিখে of the book। দেখো তো বইটির 20 নাম্বার পৃষ্ঠা দেখো, look at the page no 20 of the book, of the book। তাহলে কত সহজে লেখা যাচ্ছে, কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না। সেটা কি? ভার্ব প্লাস এক্সটেনশন। এটা এবার কিন্তু এক্সটেনশন হচ্ছে, এবারে কিন্তু এটা এক্সটেনশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত সহজে মাত্র স্ট্রাকচারটা কি, ভার্ব প্লাস অবজেক্ট অথবা ভার্ব প্লাস এক্সটেনশন, এইটুকু ব্যবহার করে অনেক চমৎকার, অনেক সহজ ইংরেজি লিখতে পারছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন এর পরবর্তী স্টেপটা কি সেটা নিয়ে যাচ্ছি। আসলে আমাদের কাজ হচ্ছে দৈনন্দিন যে কাজটা আমরা ব্যবহার করি, তা কিভাবে চমৎকার করে প্রকাশ করা যায় সেটা নিয়ে কাজ করছি।
যেমন দেখো বাহিরে যাও, বাহিরে যাও, গো আউট, গো আউট, ভার্ব প্লাস এক্সটেনশন, আর কোনো চেঞ্জ হচ্ছে না, মাত্র এইটুকু কথা বলে হয়ে যাচ্ছে। তাহলে বাইরে যাই, বাইরে যাও, গো আউট, ভিতরে আসো, কাম ইন, ভিতরে আসো, কাম ইন, স্কেলটি দাও, গিভ মি দ্য স্কেল, শার্টটি দাও, গিভ মি দ্য শার্ট। দেখো কত সহজে শুধু এই স্ট্রাকচারটা ব্যবহার করে ইংরেজি লেখা যাচ্ছে। আচ্ছা এবার দেখো তো ব্যাগটি দাও, ব্যাগটি দাও, গিভ দ্য ব্যাগ। এটা কোনো কঠিনই নয়, ভার্ব প্লাস অবজেক্ট, একদম ইজি এন্ড সিম্পল। ব্যাগটি দাও, ব্যাগটি দাও, তাহলে গিভ দ্য ব্যাগ হয়ে গেল। কবিতাটি পড়ে শোনাও, কবিতাটি পড়ে শোনাও, তাহলে কবিতাটি পড়ে শোনাও, রিড আউট, রিড আউট দ্য পোয়েম, রিড আউট দ্য পোয়েম, কবিতাটি পড়ে শোনাও, রিড আউট দ্য পোয়েম। তাহলে কত সহজে এমনি পড়া, আমি নিজে যখন পড়ছি আমার জন্য তখন কিন্তু রিড, আমি যখন আমার জন্য পড়ছি, সাপোজ আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং আ বুক, সেটা কি বলছে এখানে যে ইম্পারেটিভ ও এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যাখ্যা করা ও উদাহরণ দেওয়া। এই যে আমি যখন নিজে পড়ছি তখন এটা হচ্ছে রিড, আর যখন আমি পড়ে কাউকে শোনাচ্ছি তখন রিড আউট। আমি যখন পড়ে কাউকে কিছু শোনাচ্ছি তখন সেটা হচ্ছে কি রিড আউট। তাহলে কি রিড আউট, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটা ফ্রেজাল ভার্ব প্লাস কি কবিতাটি অবজেক্ট, ফ্রেজাল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে কত চমৎকার করে এটা লেখা যায়। এবার দেখো তো একটি অনুচ্ছেদ দেখো, একটি অনুচ্ছেদ, একটি অনুচ্ছেদ লিখো, একটি অনুচ্ছেদ লিখো, একটি অনুচ্ছেদ লিখো, তাহলে লিখো রাইট, লিখো রাইট আ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, রাইট আ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ লেখো, রাইট আ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ লেখো, রাইট ভার্ব আ প্যারাগ্রাফ অবজেক্ট। তাহলে কি এটি কি কঠিন মনে হচ্ছে? আমি তো মনে করছি যে অনেক সহজে তোমরা লিখতে পারবা এবং অনেক সহজে নিজের অভিব্যক্তিকে প্রকাশ করতে পারবা। মা আমাকে একটি পেন্সিল দাও, পেন্সিল দাও, মা আমাকে একটি পেন্সিল দাও, কে দিবে? মম, মম give me a pencil, mom give me a pencil, mom give me a pencil। তাহলে কাকে বলছো তুমি? অ্যাড্রেস করছো কাকে? মমকে, বা যাকে অ্যাড্রেস করবা তাকে শুরুতে লিখবা, তারপর একটা কমা দিলা, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে কি এই যে ভার্ব প্লাস অবজেক্ট। এখানে অবশ্য ডাবল অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট, এখানে অবশ্য ডাবল অবজেক্ট আছে। তাহলে আমরা কত সহজে একটা সাধারণ স্ট্রাকচার কি ভার্ব প্লাস অবজেক্ট এইটা ব্যবহার করে চমৎকার করে ইংরেজি লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা এরপর থেকে এই স্ট্রাকচারটা ব্যবহার করে চমৎকার করে ছোট ছোট ইংরেজি লেখার অভ্যাস করব, ছোট ছোটভাবে ইংরেজি বলার চমৎকার করে অভ্যাস করব। সো প্লিজ যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা দয়া করে ওই
বেল আইকনটা চাপ দিবা, কারণ বেল আইকন না চাপলে নিউ ভিডিওসগুলো তোমাদের কাছে যাবে না। যারা ভিডিওসগুলো দেখো নিশ্চয়ই উপকৃত হবা, আমার বিশ্বাস তোমাদের জন্য আমি কাজ করছি টু মেক ইউ কনফিডেন্ট, টু মেক ইউ অ্যাক্টিভ অ্যান্ড টু মেক ইউ helpful, especially for speaking and writing in English. So যখন ভিডিওটা তুমি দেখবা বেল আইকন চাপলে তখন যদি অল দেখো ওটাকে প্রেস করো, তাহলে আমি যখন যে কোনো ভিডিও করব রিসেন্ট সমস্ত ভিডিও তোমার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার যে ভিডিওসগুলো এখানে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং ফ্রেন্ডসদেরকে হেল্প করো। আসসালামু আলাইকুম।